নৃসিংহদেবকে স্থাপন করতে গেলে একদম জীবন্ত শিলা দরকার। আমাদের মায়াপুরে যে রাধা মাধব দেখছেন, নৃসিংহদেব দেখছেন জীবন্ত শিলা, কিন্তু সবার প্রাণ আছে। কে কে মাঝে মাঝে দেখেন মঙ্গলারতির সময় অনন্তনাগ এরকম দলে, দেখবো অনন্তনাগ আপনি আমি দলে, হ্যাঁ প্রমাণ যে আমি আছি, তোমরা চিন্তা করো না। তো এরকম তৈরি করতে হবে। এই নৃসিংহদেব এরকম চিত্র পারে এখানে তো সবাই দেখো যে ওরে বাবারে এটা উগ্র নৃসিংহ, যখন তখন শেষ করে ফেলবে। এই নৃসিংহকে আমরা পারবো না, আমার পারবো না। প্রথম যার কাছে গেছিল উনি বলছে আমি চেষ্টা করে দেখবো, তারপর বলছে না না আমি পারবো না, আমি করতে পারবো না, আমি আমার গুরুদেবের কাছ থেকে জেনে তারপর বলবো। তখন গুরুদেব বলার যে গুরুদেব ছিলেন ভাস্কর্য, ওনাকে এই বিগ্রহ ছবিটা দেখালেন, এই ছবি এটা বিগ্রহ হবে। তো তখন কি করলেন, উনি বলছেন আমি বলছি পরে, কয়েকদিন পরে উনি বলছে হ্যাঁ এটা করা যেতে পারে। কেন? এটা শান্ত নিশ্চয় হাসছে, নৃসিংহদেব হাসছে। দেখবেন আপনারা যদি হাসেন তো দাঁতগুলো বেরিয়ে যায় না, হ্যাঁ কিনা? খুব জোরে জোরে অট্টহাস্য করলে দাঁতগুলো সব সুন্দর করে বেরিয়ে যায়। তো বলছে হ্যাঁ এটা করা যাবে, অসুবিধা হবে না। তখন এই নৃসিংহদেবকে স্থাপন করা হয়। তখন এই নৃসিংহদেব যখন করছে, হ্যাঁ করতে করতে ঠুংঠাং ঠুংঠাং কি ঘন্টার আওয়াজ হচ্ছে। আমাদের রাধা মাধব এরকম তৈরি করতে করতে এরকম আওয়াজ বেরোচ্ছে, ঠুংঠাং ঠুংঠাং, মানে ঘন্টার আওয়াজ বেরোচ্ছে। আর যে দেখবেন রাধা মাধব এখানে কিন্তু পইতে আছে, ওটা আপনি আপনি হয়ে আছে। ওটা ছিল যখন তৈরি করতে গেছে, ওইখানে এরকম পইতে ছিল ভগবানের গায়ে। আমাদের মতো পইতে না, ডাইরেক্ট পইতে আছে, বুঝলেন? তো নৃসিংহদেবের মূর্তি তৈরি হয়ে গেছে, এখন সুন্দর করে চিন্তা করছে ঠিক আছে দুদিন পর দিয়ে আসবো। আমার বাড়িতে আত্মীয় স্বজনের যে শ্বশুর বাড়ির লোক এসছে, তিনি তৈরি করেছেন, কালকে থাক আর দুদিন ঘুরে আসি, এসে তারপর মায়াপুরে খবর দেবো। তারপর এবার ওনার বাড়ি থেকে গোডাউনটা অনেকটা দূর, আর যেই তৈরি করে মনে মনে ভাবছে আত্মীয় স্বজন এসছে, যাবো শ্বশুর বাড়ি একটু ঘুরে আসে। আর এদিকে ভোরের বেলা ওখান থেকে লোক দৌড়তে দৌড়তে, আরে সর্বনাশ হয়ে গেছে, কি আপনার সে গোডাউনে আগুন লেগে গেছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হায় হায় হায়, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। দৌড়িয়েছে কোথায়? সে গোডাউনে দৌড়িয়েছে, দেখছে সব পুড়ে গেছে, কিন্তু নৃসিংহদেব একদম স্ট্রং দাঁড়িয়ে আছে। নিতাই জয় নৃসিংহদেব ভগবান কি। তার মানে কি বলছে ওই ভাস্কর্য? তখন বলছে সর্বনাশ করেছে, যে প্রাণ প্রতিষ্ঠা হয়েই আছে, একে আর দেখা যাবে না, চলে যেতে চাইছে আমাকে দিয়ে, মানে বলছে যে আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তুমি শ্বশুর বাড়ি যাবে, আমি এখানে বসে থাকবো, আমি ওখানে থাকলে আমার অনেক কাজ হবে। তো সঙ্গে সঙ্গে মায়াপুরে খবর দিয়েছে, আর মায়াপুরে খবর দেওয়ার পরে আমাদের এই নৃসিংহদেবকে নিয়ে নিচ্ছে। তো নৃসিংহদেব যে পুরোহিত, সে ভয় ভয় করছে, ভয় ভয় করে পুজো দিচ্ছে, হ্যাঁ এরকম নমস্তে নরসিংহ এরকম কাঁপছে, বুঝলেন তো? ভয় ওই রূপ দেখিনি তো কোনোদিন, সে দেখে আর চোখ মুখ সামনাসামনি। আমরা একটু দূরে দেখলে কি ভয় লাগে না প্রভু? কিন্তু যাদের ভক্তি ভাব আছে, প্রহ্লাদ মহারাজ একদম আমার বাপ জড়িয়ে ধরবে, সেটা তো আমাদের। তো এখন ভয় ভয় এরকম কাঁপে খেপে পূজা দেয়, বুঝলেন? রাত্রের বেলায় স্বয়ং নৃসিংহদেব গেজালি কিশোর আসে পাশে, হ্যাঁ এরকম ও শুয়েছে, আর নৃসিংহদেব কেউ যে আমাকে তো ভয় পাও কেন? হ্যাঁ তুমি ভয় ভয় করে ভগবান আমার সেবা করো, আমি ভয় কি? আর হোক ঘুম হয়ে গেছে, দেখছে যে হাতে ভগবানের সঙ্গে চক্র, মানে ভগবানের হাতের চিহ্ন আছে, ওই চিহ্নটা ওনার সেই পুরোহিতের হাতে ছাপ পড়ে গেছে, আজও আছে। সেই পুরোহিত এখানে নেই, এখন সে বিদেশে আছে, জীবন্ত। ওই জন্য নৃসিংহদেব হচ্ছে আমাদের মাঝে মাঝে রেগে যায়, এত রেগে যায় বন্যা হয়ে যায়, বন্যা হয়ে পুরো ভাসিয়ে নৃসিংহদেব স্নান করে একদম নিচে, আবার দেখবেন ঠিক হয়ে যায়, একদম সুন্দর। নৃসিংহদেব রেগে যায় কেন? বলছে আমার কাছে কোনো কমপ্লেনই আসছে না, কোনো সমস্যাই আসছে না। সমস্যা বলবো আমি তো সমাধান করবো, আমি তো এই জন্য বসে আছি। বলছি সমস্যা সমাধান করবে, কিন্তু আমার বেশি কিছু লাগবে না। কি লাগবে? এই আমের সিজনে আম ভালোবাসে খুব, বুঝলেন? ওই আমাকে কয়েকটা আম দিলেই হবে, ভগবান অল্পতে সন্তুষ্ট, সে আম দিলে আমি সন্তুষ্ট। হ্যাঁ আমার কাছে কমপ্লেন আসছে না, রেখে যাচ্ছে, বলছে আমার কাজ নেই, আমি বসে আছি কি জন্য, কাজ দেয়। তাই আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা কি জানাবেন, দেখুন হয়ে যাবে।
অনেক মাতাজির, অনেকে আমরা দেখেছি অনেক মাতাজির সন্তান হয়নি, অনেক জায়গায় ঘুরেছে, তো লাস্টে খবর শুনে নৃসিংহদেবের কাছে গেছে, প্রার্থনা করেছে, ভগবান আপনি কৃপা করেন, আমি এই দেবো, আমি 51টা আম দেবো, আমি 108টা আম দেবো, বুঝতে পারছে, গোটা গোটা আম। এই আমাদের মতো ছেলে বলে না দিলে হবে না, অর্ধেক কেটে নিয়ে একটু তুমি একটু না, গোটা। তো অনেকের সন্তান হয়েছে, বুঝলে গেল, অনেকের সন্তান হয়েছে, এই নৃসিংহদেব খুব জাগ্রত। তাই জন্য আপনারা আপনাদের যত দুঃখ, মনের যত কষ্ট ভগবান নৃসিংহদেবকে জানান। ভগবান যে কত করুণ, সবসময় সেখান থেকে আমাদের মায়াপুরের চুরি কিন্তু হয় না। আগে আমাদের ব্রহ্মচারী যারা ছিলেন, সিনিয়ররা যারা আছেন, হ্যাঁ, ভবানন্দ প্রভু আপনার নাম শুনেছেন, আমি ওর নাম শুনেছি, দেখি নাই, এবারে ওনাকে দেখলাম। আমাদের ম্যানেজমেন্টের কৃপায় গুরু মহারাজ সব বন্দুক নিয়ে ঘুরে বেড়াতেন। সাধুরা কি করবে, জপমালা নিয়ে ঘুরে বেড়াবে না, হ্যাঁ কিনা? সাধুরা সব বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে, বন্দুক, চাকু, জাপ দিয়ে যাওয়ার পারে, কি বুঝলেন প্রভু? এরকম নিয়ে ঘুরে বেড়াতে। আর এখন নৃসিংহদেব ঘুরে বেড়ায় সবার সাথে, সবার কবজ আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ, প্রত্যেকের কাছে কবজ আছে, নৃসিংহদেব সবার কাছে আছে। আর বন্দুক পিস্তল লাগছে না, নৃসিংহদেব একাই একদম একটা সুইচ টিপলে বলবে নৃসিংহদেব, ব্যাস সবার থেকে প্রকাশিত হয়ে যাবে, তাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তো ভগবান নৃসিংহদেব এরকম সবার ভক্তদের দুঃখ কি করে নাশ করেন। এই জন্য আমরা ভগবান নৃসিংহদেব স্বর্ণপন্ন হব। আমাদের সিধা মায়াপুরে যে বিগ্রহগুলো আছে, আপনারা সাধারণ কিছু মনে করবেন না, অসাধারণ জিনিস, বুঝলেন? তারা প্রকৃতই গোলক বৃন্দাবন থেকে আমাদের কাছে এসছেন। রাধা মাধব একবার গুরু মহারাজ, একদম রিয়েল ঘটনা এটা, তখন আমি গুরুদেবের সেবা করছি, লকডাউন পিরিয়ড। গুরু মহারাজ বিদেশে আছে, আর এরকম বৃষ্টির সময়, বুঝেছেন? এবারে আমাদের পঙ্কজাঙ্গি প্রভু আর জন্মিমাস প্রভু, এনারা হচ্ছে মেন ভেদ পূজারী। এবারে এরকম জয়নিবাস প্রভু পুজো টুজো দিয়ে ভগবানকে কি করেছেন না, মন্দির বন্ধ করে দিয়ে আর ঘরে গিয়ে বিশ্রাম করছেন, শুয়েছেন। আর যখন শুয়ে আছেন, আজ গুরু মহারাজ উনি স্বপ্ন দেখেছেন। আর গুরু মহারাজ কি স্বপ্ন দেখছেন বলছে, মানে উনি শুতেই পাচ্ছেন না। আপনারা যদি কোনোদিন এভরিডে যদি করেন, কোনোদিন কেউ যদি মানুষে ভগবানকে শয়ন দেন, আমি আমার ক্ষেত্রে দেখেছি, মানুষে যদি শয়ন দেন না, মানুষে আপনি ভগবানের সেবা করবেন, যদি আপনি শয়ন দিতে ভুলে যান, তো আপনি ঘুমাতে পারবেন না। উসপাস করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম আসবে না। তো ওনার ঘুম আসছে না, তো হঠাৎ করে স্বপ্ন দেখছে যে মন্দিরে আসতে বলছে। তো মন্দিরে যখন আসতে বলছে, তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে না। ঘুম ভেঙে উনি ওই রাত্রে স্নান টান করে দরজা খুলে মন্দিরে ঢুকেছে, গিয়ে ঢুকছে এতটুকু পায়ের ছাপ। কিসের ছাপ? পায়ের ছাপ, দুজনার, রাধা মাধবের পায়ের ছাপ। আর গিয়ে দেখছে কি, ওই রাধা মাধবের চরণের তলায় কাদা লেগেছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একদম বাস্তব ঘটনা। গুরু মহারাজকে এটা জানিয়েছে যে এরকম ভাবে রাধা মাধব রাত্রে করে ঘুরতে চলে যাচ্ছে, তো সমস্যা হয়ে যাবে, কি হবে? বলছে তাহলে এক কাজ করো, শনিবার করে রাধা মাধবকে নিয়ে ঘুরে না। হ্যাঁ, ওইখান থেকে চালু হয়েছে যে রাধা মাধবকে ঘুরতে চায়, রাধা মাধব শুধু এক জায়গায় বসে থাকবে, তাই তুমি রাজসিক ভাবে হাতির পিঠে চাপিয়ে একদম সারা মায়াপুরটাকে একটু ঘোরাও। তাই মন্দির চত্বরটা ওই দিন থেকে ভগবান রাধা মাধবকে নিয়ে ঘোরায় নিতে, জয় সে রাধা মাধবকে, এরকম ভাবে।
আপনারা যদি মানুষে ভগবানকে স্মরণ দেন, দেখবেন, আমি দেখেছি 1-2 ঘন্টা যদি ঘুম না আসে, পরে চিন্তা করে কি কারণে ঘুমটা আসে, তারপরে ওরে সর্বনাশ, আরে ভগবানকে তো স্মরণ দেওয়া হয় না। তবে যেই স্মরণ দিয়ে দিলাম তার দিকে 2 মিনিট পরে আমার ঘুম হয়ে গেছে। এটা বাস্তব। এই জন্য ভগবানের সঙ্গে রিলেটেড যখন থাকবেন, দেখবেন ভগবান আপনার সেবা গ্রহণ করছে, আপনি বুঝতে পারবেন। আর এটাই আমাদের উদ্দেশ্য। মনুষ্য জীবন কিভাবে সাধিত হবে, সার্থক লাভ হবে না, যখন আমরা অন্তিমে কি লাভ করা আমাদের উচিত, কি লাভ? কৃষ্ণ প্রেম আমাদের উদ্দেশ্য। আর কৃষ্ণ প্রেম পেতে গেলে আমাদেরকে সম্পর্কটা গাঢ় করতে হবে। তাহলে দেখবেন খেজুরের থেকে যে রস বেরোয়, একবারে কি আমরা গুড় খেতে পারি? ওই রসের মধ্যে তো গুড় আছে, হ্যাঁ কিনা? কিন্তু চাল দিতে হয়, হ্যাঁ কিনা? ফুটিয়ে 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 তারপর আস্তে আস্তে লালচে কালার আসে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে গুড়ে পরিণত হয়, হ্যাঁ কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকে বারবার, যে আচার্যরা বলছেন না, হ্যাঁ, প্রতিদিন কি করতে হবে? 16 মালা জপ করতে হবে, প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত সাধু সঙ্গ করতে হবে। কিরকম কিরকম ভাবে? ওই ঠিক গুড়ে, ওই সরি খেজুরের রস জাল দেওয়ার মতো। আর চেষ্টা করতে হবে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকার জন্য। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদের, আমরা এসছি যেরকম একা, যাবো তেমন একা, বুঝে গেল? সঙ্গে কেউ যাবে না, হ্যাঁ। শান্তি শান্তি সব শান্তি। নিশিকান্ত চলে এসছে, ওনার সম্বন্ধে একটু প্রশংসা করলাম, ভগবান খুশি। জয় নিশিকান্ত ভগবান কি, জগৎ করেছিল বহুপাদ কি, এটাই গৌর সীতানাথ প্রেমানন্দে। অনেকের ক্লান্ত, একটা গল্প বলবো মাতাজি, বলবো, কিন্তু গল্পটা খুব ভালো করে শুনতে হবে, এটা প্র্যাকটিক্যালি। যে যে কথা বলবেন আগে বলে না, আর যদি সমস্যা হয় মাইক দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন আচার্য নাম ছিল বিঠল গোসাই। মায়ের আগে কথা বলে, একজন আচার্যের নাম ছিল কি? বিঠল গোসাই। তো সেই বিঠল গোসাই প্রতিদিন এই বিঠলদেব ভগবানের সেবা করতেন, এভরিডে, প্রতিদিন সেবা করতেন। কিরকম জানেন? শুনলে অবাক হয়ে যাবে। নিজের দুধ আর মিচিড়ি মিশিয়ে নিয়ে আসতেন, দুধ মিচিড়ি গরম করে মিশিয়ে নিয়ে আসতেন ঠান্ডা করে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান কি করছেন দেখেন, ওই যে বিঠল গোসাই, উনি আসন পেতেছে ভগবানের জন্য একটা, আর নিজে একটা আসনে বসেছে। আর ওই দুধ নিয়ে এসছেন ঠান্ডা করে, জলও আলাদা নিয়ে এসছেন, নিয়ে এসে উনি এসে ওনার আসনে বসেছেন। কার আসনে? ওনার আসনে বসেছে। এবার ভগবান বসে সামনের দিকে, আর গুরুদেব ভগবানের কোন দিকে? ডান দিকে, ডান দিকে বসছে। হ্যাঁ, আমার বাঁ দিকে, ভগবানের ডান দিকে, আপনার ডান দিকে। এখন উল্টো বসছে, বিঠল দেব গোসাই ওখানে বসেছে, সামনে বসছে, ভগবানের আছে। আর যে ওই সামনে বসেছে, আর ওদিকে বিঠল দেব ভগবান কি করছে তখন? একদম বাচ্চার রূপ ধারণ করেছে, ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। হেঁটে হেঁটে এসে কোনো কথা না, উনি ভগবানকে প্রার্থনা করছে যে আপনি এসে ভোগ গ্রহণ করেন। হাঁটতে 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 এসে ওই বিঠল দেব গোসাইয়ের কোলে বসে গেছে। কোলে বসে বলছে, এবার দুধ দাও, খাইবো, এবার খাবো আমি। তো এবার উনি কি করে হাতে তুলে না খাওয়াচ্ছে, যে খাইছে একটু আবার দিচ্ছে, মুখটা বন্ধ করে গেছে। আরে খাও, আবার মুখটা বন্ধ করে খুলছে না, বলছে খাও, বলছে অনেক
মিচিরিটা বেশি হয়ে গেছে, মিচিরির ভাগটা মিষ্টি হয়ে গেছে বেশি। বলছে ঠিক আছে এবারটা খেয়ে নাও, আমি সামনের বারে ব্যবস্থা করে দেবো, অসুবিধা হবে না, খাও। তখন কেন ওরকম বসছে না, এই বিঠ্ঠলদেব গোসাই পুরো নন্দ বাবা যেরকম কৃষ্ণকে ছোট থেকে সেবা করে ভালোবাসতেন, এই বিঠ্ঠলদেব গোসাই, এই বিঠ্ঠলদেব গোসাই হচ্ছে বিঠ্ঠলদেব ভগবানকে সন্তান রূপে ভালোবাসে, বুঝলেন তো, মানে বাৎসল্য ভাব। ওই দুধটা খাইছে বলে কালকের আর কোনো কমপ্লেন হবে না, ঠিকঠাক করে দেবো। তো ভালো, পরের দিন আবার ওই সময় এসে বিঠ্ঠলদেব গোসাই সেই দুধ সমস্ত কিছু নিয়ে এসে সুন্দর করে নিয়ে এসে বসেছে, এবার ডাকছে এসো ভগবান তুমি এটা গ্রহণ করো। তো আবার সেই গোপাল হাঁটতে হাঁটতে সে চতুর্দিকে তাকাতে তাকাতে যাচ্ছে আর দুধ খাবে, সে গিয়ে আর আবার সেই বিঠ্ঠলদেব গোসাই কোলে বসেছে, বলছে এবার খাও। বলছে তুমি খাও, বলছে না তুমি খাও। হ্যাঁ দুধটা নিয়ে যেই গালে দিয়েছে একটুখানি খেয়ে খেলো, খাওয়ার পর বলছে খাও, মিষ্টিটা একটু কম হয়ে গেছে। বলছে মিষ্টির ভাগটা একটু কম হয়ে গেছে। তখন ভগবান বলছে জানো, গোসাই বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে কি করা যাবে, আজকের দিনটা একটু কষ্ট করে খাও, আমি দায়িত্ব নিয়ে বলছি কালকে ঠিকঠাক করবো। খুব ভালো, কষ্ট করে খেয়েছে, বলছে খেলাম, তোমার কিন্তু কালকে ঠিকঠাক দিতে হবে। বলছে ঠিক আছে। পরের দিন কি করেছে জানেন, কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। পরের দিন কি করলেন, মিচিরি আলাদা বাটিতে গ্লাসে আর দুধ আলাদা জায়গা আর জল আলাদা নিয়ে এসে বসেছে, আর ভগবানকে ডেকেছে, ভগবান এসছে, এসে কোলে বসে বলছে এবার দুধ দাও। বলছে এই নাও তুমি খেয়ে নাও। বলছে এ কি, আমি তো এরকম ভাবে চাইনি। বলছে তুমি তো বলো যে এই মিষ্টি বেশি হয়ে গেছে, এই দুধের জল হয়ে গেছে বেশি, একদম সব ঠিকঠাক আছে, তুমি গুলে খাও। তুমি তৈরি করে খাও। তখন না অনেকক্ষণ চিন্তা করছে ভগবান, মনে বলছে আমি যখন বাবার কোলে বসতাম না তখন বাবা আমাকে গুলে দিত, এই কিভাবে বলতে আমি তো জানি না, তুমি গুলে দাও। আর যে বলছে তুমি গুলে দাও, তখন বিঠ্ঠলদেব গোসাই বলছে তাহলে আমি তো যখন ঠিক দিচ্ছিলাম তাহলে তোমার আর এত কিছু বলার কি ছিল, হ্যাঁ তাহলে তোমার বলার কোনো দরকার ছিল না। বলছে তাহলে আমার না ভুল হয়ে গেছে, না এবার ঠিক আছে যেরকম দেবে সেরকম খাবো। বলছে তুমি যেমন দেবে তেমন খাবো, আমার আর অসুবিধা নেই, আমি বুঝে গেলাম। আর কি আমাদের পরিস্থিতিটা কি হয়, মারা খেতে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, দূর এই সবজিটা খাওয়ার মতো না তো, হ্যাঁ কি না। পরের দিনকে তুই তাহলে রান্না করে খা, রান্না করে দিয়েছি, ঝাল হয়েছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলা যাচ্ছে না কেন, রান্নাটা করবে কে, রান্না করা জ্বালা। কিরে কেমন আছে, ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার মা খেয়ে দেখছে ঝাল হয়ে গেছে, ঝাল হয়ে গেছে কিছু বললো না, তো মা বুঝতে পেরেছে যদি এবার কিছু বলি রান্না করতে বলবো তো সমস্যায় পড়ে যাবে। তো ভগবান চিন্তা করলে যে এখন যদি আমি আরো কিছু বেশি কিছু বলি, বলে দুধটাও তুমি জাল দিয়ে আনবে আর মিচুরি গুঁড়ো করে তুমি একা একা খাও, বলেই দেবে, তখন তোর বিপদ। তাই বলছে ঠিক আছে অসুবিধা নেই, যা ছিল অসুবিধা সে আগে আগে যা হয়ে গেছে, এখন আর অসুবিধা হবে, এইভাবে খাবো। তো এইভাবে খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে, আর গোসাই খুব ভালোভাবে আদর যত্ন করছে। এখন একদিন ওনার হচ্ছে 7টা পুত্র, কটা ছেলে, 7টা পুত্র। তো সেই 7টা পুত্র, তো এখন উনি বসে বারান্দায়, উঠোন, এটা উঠোন বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যার যাদের প্রবলেম হচ্ছে প্রসাদ দিয়ে দেন। আবার শান্তি জলের ওরে, এটা কি জল, এত জল, এমনি ভগবান জল দিচ্ছে, সে বিল গেটস জল দিয়ে দিচ্ছে, ইন্দ্রদেব হয়ে গেছে, ভাইরাস জল। ওই জল যদি কারো গায়ে পড়ে বিপদ। এই যে জল হচ্ছে না, এটা কৃত্রিম জল। হ্যাঁ বিল গেস্ট আছে, বিল গেস্ট বিমানের মাধ্যমে উপরে গিয়ে গ্যাস দিচ্ছে, গ্যাস, আর মেঘে গিয়ে একজাস্ট ওই বৃষ্টি হয়ে নেমে আসে, কেমিক্যাল বৃষ্টি। এটা যদি গায়ে পড়ে তো গা দেখবেন চুলকাবে এবং রোগ বিরোগ বাড়বে, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে।
বোঝা গেল? এটা তো ভগবানের জল আছে, ঠিক আছে, এটা গায়ে পড়া অসুবিধা নেই, কিন্তু ওই জল খুব সাবধান, পড়ার সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করবে, এটা কৃত্রিম ভাবে। তাই জন্য ফেসবুকে বলছে, বিল গেটসকে বলছে এটা কলিযুগের ইন্দ্রদেব। বুঝলে আমরা কোথায় ছিলাম? 7 পুত্র। এখন 7 পুত্র ওই বিঠ্ঠল দেব গোসাই এই উঠানে বসে উনি জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এরকম প্রস্তুতি হচ্ছে, আর একজন মাতাজি আসছে ঝুড়ি নিয়ে, মাথায় ঝুড়ি নিয়ে আসছে, আর চুড়ি ভর্তি, চুড়ি নেবে গো চুড়ি, চুড়ি নেবে গো চুড়ি, চুড়ি নেবে গো চুড়ি বলতে বলতে আসছে। তখন এখন ওই বিঠ্ঠল দেব গোসাই শুনতে পেয়েছে, তখন বলছে, এই চুড়িওয়ালা মাতাজি এদিকে আসে। হ্যাঁ, তো বলছে, হ্যাঁ বলেন। বলছে, তোমরা এক কাজ করো, আমাদের বাড়িতে আমাকে অনেক বৌমা আছে, সব বৌমাকে পড়া, সব বৌমাকে পরিয়ে দাও। আর এই খুশি হয়ে গেছে ওই বয়স্ক মাতাজি, ভাবছে এখানে অনেক কটা কাস্টমার পেয়ে গেলাম। গিয়ে চুরি পড়াতে বলছে, কি ব্যাপার? বলছে, আপনার শ্বশুর বলছে। হ্যাঁ, তাহলে পরিয়ে দেন, পরিয়ে দেন। মানে শ্বশুর মশাই দিচ্ছে, মানে একদম বৌমাদের খুব খুশি, হ্যাঁ কিনা? এবার সবাইকে পড়িয়েছে, পড়াতে পড়তে সবাইকে পড়িয়ে রিটার্ন চলে আসছে। তো বলছে, এবার টাকা দেন। তো কত জনের টাকা? বলছে 8 জনের টাকা। বলছে, 8 জনের টাকা? আরে আমার তো 7টা বৌমা, 8টা কোথা থেকে এলো? তাই বলছে, না আমি তো ওটা বলছি না, আমি 8 জনকে পড়িয়েছি, লীলা আছে এর মধ্যে। তো 8 জনকে যে পড়াতে গেছে, মানে 7 জনকে পড়িয়ে 8 জনকে যে পড়াতে গেছে, তার ঘোমটাটা এত দূর না। আর ওই চুড়িওয়ালা মাতাজি বলছে, হাতটা বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দিয়েছে, আর যে হাত বাড়িয়েছে হাতটা ধরেছে, আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে একটা আলাদা রোমাঞ্চিত প্রকাশে দেখেছে। কে? স্বয়ং রাধারানী। বুঝলেন? হাতে স্পর্শ করে বলছে, আচ্ছা সবার গায়ে হাত দিলাম, সবার হাতে হাত দিলাম, তার হাতগুলো এরকম, আপনারটা এরকম কি মনে হচ্ছে? যেন শরীরে একটা আলাদা আনন্দ হচ্ছে, একটা রোমাঞ্চিত ভাব হচ্ছে, একটা কি বলবো বলে পাচ্ছি না, চুপ করে আছে, চুড়িটা পরে চলে গেছে। এখন গোসাই বলছে, আরে এই বয়স হয়ে গেছে তো, হয়তো মাথাটা একটু খারাপ, টাকা বেশি চাইছে, দিয়ে দি, আমার তো 7টা বৌমা। এখন একটুখানি কথা কাটাটি হয়েছে, আর উনি আর বেশি কথা না বলে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। রাত্রেবেলা শুয়েছে ওই বিঠ্ঠল দেব গোসাই, আর অর্ধেক রাত্রে স্বয়ং রাধারানী এসে বলছে, বাবা। তখন ঘুমে তো, হ্যাঁ কে? বলছে, বাবা তুমি যদি আমার স্বামীকে যদি পুত্র বলে মনে করো, তাহলে আমি তো তার স্ত্রী, তাহলে আমাকে তুমি স্ত্রীর পুত্রবধূ হিসেবে মানো না? তখন কান্না করছে বিঠ্ঠল দেব গোসাই, উঠে বলছে, হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, যখন ক্ষমা করতে হাত দুটো ধরেছে, বাবা আপনি কি করছেন? কিরকম ভক্তি ভাব না হলে এরকম ভাব প্রকাশিত হয়। তারপর কি করলেন? স্বপ্নে উঠে ঘুম ভেঙে গেছে, দেখছে যে এই ব্যাপার। মন্দিরে গিয়ে দেখছে বিঠ্ঠলদের পাশে ভগবান শ্রী স্বয়ং শ্রী রাধারানী, তার হাতে চুরি পরে আছে, তাই গৌর সীতা না দেখতে পারে। তো এরকম ভাবে লীলা চলছে। এবার চলতে চলতে এবার ওনার বয়স হয়ে আসছে, বুঝলেন তো? বয়স হয়ে আসছে, তো বলছে, আমি যেভাবে সেবা করি সেইভাবে সেবা হচ্ছে না, তাই আমি সন্ন্যাস নিয়ে নেব। কি নেবে? সন্ন্যাস নেব। তো সবাই এসে তার পায়ে ধরছে, সে বিঠ্ঠল দেব গোসাইকে, না তুমি এরকম ভুল করো না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমরা কোনোদিন কিছু করবো না, যা বলবেন তাই করবো। তখন কি করলেন? হ্যাঁ, বিঠ্ঠল দেব গোসাই বলছে, না আমি স্থির করেছি যখন, আমি যাবই না, আমি সন্ন্যাস নেব। তো কি করলেন? বিঠ্ঠল দেব গোসাই সবার কাছে অনুমতি নিয়েছে, বলছে আমি এখন যাই, বিঠ্ঠল দেবের কাছে যাই, ভগবানের কাছে আমি অনুমতি নিয়ে আসি। এখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে প্রভু, হে ভগবান, আমাকে এখন যাওয়ার জন্য আপনি আমাকে আশীর্বাদ করেন। ভগবান তখন মানে প্রকটিত হয়ে গেছে, বলছে একটা কাজ করো। কি কাজ? বলছে, তুমি আর একটা ওই রকম লাল বস্ত্র নিয়ে আসো। কি হবে? বলছে, তুমি যখন চলে যাচ্ছ তখন আমিও তোমার সঙ্গে চলে যাবো, নিতাই গৌর সীতা নারায়ণের প্রেমানন্দে।
বলছে আমিও তোমার সাথে চলে যাব। তুমি যখন চলে যাচ্ছ, বলছে আমি সহ্য করতে পারছি না তোমার কিরকম আমার সেবা করছে। বলছে আমি ওসব কিছু বুঝি না, তুমি আছো, তুমি আছো, ওরা কি সেবা দিচ্ছে আমি বুঝি না, আমাকে যা দিচ্ছে আমি সেটা গ্রহণ করছি, আমি এতে খুশি হতে, তুমি কেন খুশি হচ্ছে না? তো বলছে প্রভু তাহলে আমার ভুল হয়ে গেছে, বলতে তাহলে এবার চলে যাও, কোথাও যা হবে না। এই ভগবানের সঙ্গে তার কি সুন্দর পিতা পুত্রের সম্পর্ক হয়ে গেছে, এত সুন্দর যে বাবা পুত্রকে ছেড়ে যেতে চায় না, পুত্র বাবাকে ছেড়ে থাকতে হয়। আস্তে আস্তে যখন এখন বৃদ্ধ হয়ে পরিণত হয়ে এসছে, তখন চিন্তা করলো যে এখন তো আমার, উনি বুঝতে পেরেছে যে আমার এই পৃথিবীতে থাকার আর সময় নেই, এখনই আমাকে যেতে হবে। তাই উনি করলেন 7 পুত্রকে 7টা বিগ্রহ কিনে দিলেন, সবাইকে সেবা শেখালেন, আর বললো আমাকে এখন যেতে হবে, আমার সময় শেষ। তো নিজের যে গলার হার সেটা 4র্থ পুত্রকে পরিয়ে দিয়েছে। আর যখন ওই গুহার মধ্যে উনি ঢুকবেন, আপনি চালান, গুহার মধ্যে ঢুকবেন, আর গুহার মধ্যে ঢুকতে গেছে তখন বড় ছেলে উত্তরীটা টেনে নিয়েছে, আর যেই গুহার ভিতরে ঢুকে গেছে দেখছে স্বর্ণ সিংহাসন রেডি, আর ওই সিংহাসনে করে গোলক বৃন্দাবনে চলে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর গিয়ে কি দেখছেন জানেন? স্বয়ং রাধা মাধব দাঁড়িয়ে আছে বাবাকে রিসিভ করে বলে। বিঠ্ঠলদেব গোসাইকে কি করবে? রিসিভ করবে, তাকে নিয়ে যাবে তার কাছে। কে কে যেতে চান হাত তোলেন তো দেখি। অনেকে হাত তুলছে না, বলছে বউ কি বলছে, দরকার নেই শুনে, এখানে ভালোই আছে ভাই, খাচ্ছি দাচ্ছি গুছিয়ে, আর সঙ্গে বাড়ি বিষ্ণু ভোগ আছে, খেয়ে নেবো আর কি, তাহলে এখন যদি চলে যেতে হয়। সবলান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমার অনেকক্ষণ থেকে আমাকে বলছে, লেট হয়ে গেছে তো সবার